ধীমান সেনই আমার স্ত্রী ঝর্ণাকে লোভ দেখিয়ে সঞ্জয় হত্যায় ব্যবহার করেছে। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি। সঞ্জয় হত্যা মামলার শুনানিতে অংশগ্রহণের জন্য পুলিশ অফিসার পঙ্কজ যখন গীতাকে মামলা পরিচালনায় সহযোগিতা করার জন্য ঝর্ণার স্বামী কৃষ্ণমোহন সমাদ্দারকে সাক্ষী হিসেবে গাড়িতে করে আদালতে নিয়ে যাচ্ছিল, তখন ধীমানের লোকজন গাড়ি থামিয়ে তাকে বাধা দেয়। কিন্তু কোনো বাধাই রুখতে পারে না পঙ্কজকে। কৃষ্ণমোহনকে নিয়ে সে যখন আদালতে উপস্থিত হয় ততক্ষণে মামলার শুনানি শুরু হয়ে গেছে, যেখানে অ্যাডভোকেট গীতা তার শ্বশুর অগ্নিজিৎ মুখার্জির পক্ষে এবং তারই বাবা গণেশ গাঙ্গুলি বিশিষ্ট ব্যবসায়ী ধীমানের হয়ে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করছে। গণেশ গাঙ্গুলি আদালতকে বলে ধীমান সেনের সম্মান নষ্ট করার জন্য অগ্নিজিৎ এবং গীতা উদ্দেশ্য প্রণোদিত হয়ে তার মক্কেল ধীমানকে ফাঁসানোর চেষ্টা করছে। অগ্নিজিৎ ছিলেন ধীমানের ব্যবসা প্রতিষ্ঠানের লিগেল অ্যাডভাইজার, আর হত্যার শিকার সঞ্জয় কোম্পানি থেকে চোরাই পথে মালামাল সরিয়ে তা খোলা বাজারে বিক্রি করে প্রচুর টাকার মালিক বনে যায়। আর এতে সহযোগিতা করত অগ্নিজিৎ মুখার্জি। ভাগভাটোয়ারা নিয়ে বনিবনা না হওয়াতেই অগ্নিজিৎ মুখার্জি তাকে মেরে নদীতে ভাসিয়ে দেয়। অন্যদিকে গীতা আদালতকে বলে সঞ্জয় চৌধুরী একজন সৎ কর্মী ছিলেন এবং তিনি ধীমানের প্রতিষ্ঠানেই চাকরি করতেন। কোম্পানির পণ্য সত্যিই চোরাই পথে বাইরে খোলা বাজারে বিক্রি হতো, কিন্তু তার কোনো হিসেব বা নথিপত্র কিছুই নেই। কালো টাকাকে সাদা টাকা করতে এবং প্রচুর মুনাফা করতে এই পথ বেছে নিয়েছিলেন ধীমান সেন। এই সমস্ত কিছুই যখন সঞ্জয় চৌধুরী জেনে যায় তখন ধীমান তাকে এই ব্যাপারে মুখ খুলতে নিষেধ করলেও সঞ্জয় চৌধুরী সবকিছুর তদন্ত এবং ফাইল সংগ্রহ করতে থাকেন। ধীমান সেন তার পিঠ বাঁচাতে অবশেষে একটি পার্কে নিয়ে গুন্ডা দিয়ে সঞ্জয়কে হত্যা করে গঙ্গার জলে ভাসিয়ে দেন। আর ওই সময় অগ্নিজিৎকে কৌশলে সেখানে ডাকা হয় সঞ্জয় চৌধুরীকে বুঝানোর জন্য। সঞ্জয় চৌধুরী যখন অগ্নিজিৎকে সবকিছু খুলে বলে তখন স্তম্ভিত হয়ে যান অগ্নিজিৎ। দেরি না করে সবকিছু যখন তারা পুলিশকে জানানোর প্রস্তুতি নেয় ঠিক তখনই সঞ্জয় চৌধুরীকে পেছন থেকে পরপর 3টি গুলি করে হত্যা করে অগ্নিজিৎকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই নিয়ে আদালতে যখন বাবা মেয়ের তীব্র বাকবিতণ্ডা চলছে তখন গীতা বলে সবকিছুই সাজানো, তার বড় প্রমাণ হলো ঝর্ণা সেন, যে কিনা সঞ্জয় চৌধুরীর স্ত্রী এবং ধীমান সেনের মেয়ে। গীতার অনুরোধে যখন ঝর্ণার স্বামীকে কাঠগড়ায় আনা হয় তখন তার সত্য কথা বলা ছাড়া আর কোনো উপায় থাকে না, কারণ গীতার হাতে রয়েছে তার এবং ঝর্ণার বিয়ের মূল রেজিস্ট্রেশন কপি। পিঠ বাঁচাতে কৃষ্ণমোহন আদালতকে বলে তার শ্বশুর ধীমান সেনের লোভে পড়েই তার কথা অনুযায়ী ঝর্ণা সঞ্জয়ের সাথে মিথ্যে বিয়ের অভিনয় করে এবং সঞ্জয়কে হত্যা করতে সহযোগিতা করে। এই কথা শুনে স্তম্ভিত হয়ে যায় ধীমান, গণেশ গাঙ্গুলি সহ সবাই। তো বন্ধুরা, এভাবেই যদি বাবাকে হারিয়ে ধীমানকে তার পাপের কঠিন শাস্তি দিতে পারে গীতা, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।